কি বাবার মুরব্বী আমরা মাই ওলা বাসায় বাবা গার্কিতেই বসে আছেন কিলে সাবি যান মাই ওলা দেখলে মাথা ঠিক থাকে না কারো আর এদিকে আসি বসেন বাচ্চা মাই ওলা কারো দেখলে মানুষের মাথা ঠিক থাকে না নাম কি আর তোমার বাড়ি নাই গো মাশাআল্লাহ দেখতে টেনশন ডাঙ্গারা না বিয়ে যদি করতে নিব না আমার হয়েছে কি জানো নে তোমার নাম কি বাড়ি বাড়ি কোনায় আসলে হয়েছে কি জানো না বুদ্ধা মানুষ হয়েছে গে শয়তানের নাতি আর ধরো যা মাইয়া ওলা দেখলে না মানে একটা কথা আচ্ছা আচ্ছা পড়াশোনা করো কেন কোনায় ঘর এটা হ্যাঁ খালা এই তো আমরা আইয়া পড়ছি এই যে কাছাকাছি হ্যাঁ বাজানের সাথে কথা বলো হ্যাঁ ভাই হ্যালো হ্যাঁ মিনু এই যে আমরা এসে পড়তেছি আচ্ছা থামা বালানি কাকা মুখটা কি খারাপ দেখছো বাবা আমার বাবা আল্লাহ আপনি আমাকে বাঁচাই দিয়েছেন ঢাকাতে রাতে উঠছিলাম আরে বাবার বাবা কোনটা বাবা কোনটা লাং আমরা কে জানি কোথায় দেখছি আরে মনে করতে মারি না আমার আর দেখবেন ওই যে ওই দিন ওটার মধ্যে দেখছিলাম অটোতে অটোতে কিল্লাই ও হ্যাঁ একটা বুদ্ধা বাড়া না মানে তোমার আমার আব্বা বাজান সাবধানে কথা বলি না আমি মিস্টেক করছি আবার গায়ে হাত দেয় না, কত বড় সাহস না মানে ব্যাপারটা কি জানো নি মানে আমি মনে করছি কি পুরুষ একটা ইয়াং মাইয়ার লগে দি ঘেসি বসছে মাজাজ গরম হয়ে জানেনি আবার উল্টা পাল্টা কথা বলে না তোমার বাইলে মানছি আচ্ছা তোমার খাওয়াতে ভালো নেই আবার গায়ে টাচ করে মানে হঠাৎ করে আঙ্গ গরমে কি বেড়াইতে হয়েছে না বেড়াইতে হয়েছ শুনেন হ্যাঁ আপনার কবিতা এসব বাদ দেন হ্যাঁ। এবার বলেন যে মনুগো বাড়ি কোথায় মনে মিয়া কেন কি ব্যাপার মনে মিয়া কি লাই দেখেন আমি আপনাকে এত কথা বলতে বলি নাই মনুগো বাড়ি কোয়ান দিয়ে যায় ওই রাস্তাটা আমাকে দেখাই দেন আচ্ছা আচ্ছা মনে মিয়া কি তোমার কিছু টিচু করছে নি কোনো দেখেন মুখ সামনে কথা বলেন আবারও কিন্তু আপনি উল্টো পাল্টা কথা বলতেছেন না ভাই ভাবতে কি আর বাড়লো গেলের বন্ধু আরি হ্যাঁ এখন তোমার কিভাবে কি করছে না করছে তাবিজ করছি নি আমার তাবিজ করবো কি লেগে ছাড়ুন আমার ভালো থাক মাইয়ারা হ্যাঁ বাবুরূপ সুন্দরী কিন্তু হাতে এটা কি করছি ফোন করে কি বাগাই লই আইছি মাইয়ারা কাম করছি মাইয়ার সাথে ইটিস পিটিস করে কিনা এটা দেখতে কি ব্যাপার পাওয়া নাই বলা নাই হঠাৎ আমার বাড়িতে চলে আসা আসলে তোমার সাথে আমার জরুরি কথা ছিল তাই না বলে তোমার বাসায় আসা নকলি বাজারে যাবি ওই তুই হেনে লুসামি করতেছস না হ্যাঁ ক কিল লিগে হেনে আইছিস কি দাওস তুই না বউ আই তুই কি লুচ্ছি আমি করবো মানে আই টাকা চলছে চাবা নি আবো ইতি আরে তুই বাইকতে আলো তোর একদিন কি আমার একদিন মনে আস্তে আস্তে চলো তো সিমাইয়া ডাকা দেওয়া বাচ্চা আমি হাত দুজনে ধরে চোচ্চা ভাই তুমি হাঁপাচ্ছিস কেন তুই কখন আছ এখন কেন আজকে তোর আইছি তুই কার খাইছিনি কেন ও আজ হাঁপাই না মানে হয়েছে কি পিয়াম একটু চাই জলদস্যু আছে না আর ঘরে না মানে ওই যে জলে পানি খায় এরপর দৌড়াই আরে দেখছে কিভাবে ডায়াবেটিস বাড়ছে ইয়ালে
মনে করো যে এক্সারসাইজ করলে ডায়াবেটিস ধরে না, এলা এক্সারসাইজ করি আর এই মর্নিং ওয়াক করি। এই দুপুরবেলা এক্সারসাইজ? না না, মানে ডাক্তার বলছে সকাল দুপুর আর বিকাল 3 বেলা এক্সারসাইজ করতে বলছে। আর রাস্তা আসতে কোনো সমস্যা হয় না কেন? না দুলাভাই কোনো অসুবিধা নাই। কেউ যদি তোমাকে ডিস্টার্ব করে আমাকে বলবা, ফাড়া ফাড়া গালি ভাগাইও। আর কলজার মধ্যে হাত দিচ্ছে আর একমাত্র গার্লফ্রেন্ড। না আর গার্লফ্রেন্ড না ধরতে পারবে। জামাইকে শ্রদ্ধা করতে হইব, সম্মান করতে হইব। হাদিসে আছে একটা কথা না, ব্যাপারটা কিরে মুন্সি, আমার ব্যান্ডে পাইলো কই? কি ব্যান, কেমন আছেন? হ্যাঁ ভালো। হ্যাঁ হেঁটেই ভালো। কি ব্যান, পড়াশোনা কিরম চলতেছে? ভালো। হেঁটেই পড়াশোনা দিদি কি করত? হ্যাঁ তুই যেতে দিকে নজর দিস, সেদিকে দিকে নজর দিবে। আর বিয়ানের দিকে তোমার আর শালিকার দিকে নজর দিস। আরে হাবি যাও। আরে তোরা তো একটা দিছে, তোর শালির এবার আমরা দিয়ে দে। তুই কিন্তু বেরি বাড়াবাড়ি করছ। আমার শালি আর 1 টাকা 10টা দিব, তাই আর না দিব। তোর লাই আনছি তুই লই যাবি কেন? ঘরে লই যাবি কেন? শুন, তোর চরিত্রটা ভালো কর। আসল থেকে তোর কাম মারছিলি না। আমার ব্যানে টানা শুরু করছিস কেন? আগাও তুমি আগাও। তোর কই জায়গা কা ছাবাই খাইবে মইন্দির বাচ্চা। যা যা তা যাবো তো, তোর লাই রাখি যাবো নাকি মইন্দির বাচ্চা? যা, তোর শালি আমার বেআইন ঠিকই আমার কাছে একদিন আসবে। এখন দেখো কাকে লই আইছি। এই কি করছো তুই? আগুন লাগো না। আরে বোন রে, তুই এতটা দিন পরে এসেছিস। বোন আমি দেখে নেই বোন, কি সে এতটা দিন পরে এসেছিস বোন। তুমি যাবা না, তোমার লেগে আমার মাথা আছে। একবারে মুন্সি রিস্তা মুন্সি কোন কার বোন? চল বোন, ডাক করিস না আমার বোন। ব্যথা পাইছো কেন? আই তো বলছি এই কত না কইছিস না, পিছে পিছে আইবা, সামনে শুনতে পারবি কি কইছিস? আর যদি আমার বোনের আরেকবার ধরো তোমার আমি কিছু কইলাম না বোন, এসে দেখা। শালিকা কি ঘুমাই হচ্ছে নি কোনো? আচ্ছা আমারই হ্যাঁ পা ব্যথা কমছে নি কোনো? না না যদি না কমে তো দরজাটা খোলো, আমি তো আরো মালিশ করে দিই। ফাঁকা মালিশ দিলে মাথা ঠিক থাকবো, হাত পা ঠিক থাকবো। আরে মা করো পিলাই, তুই আর একমাত্র শালিকা। তোমার যদি কিছু হয়ে যায় তাই তোমার আব্বা আমাকে কি বুঝামো দেখ? আরে তোমার বোন হেঁটি যে কি নাক ডাকার আগে রে বাবা, এটি নাক ডাকার কারণে ঘুমাইতে পারি না। তোমার কি কি ব্যাপার? কোনায়? হুম কই? আমার বোনের লাগে কি কইতাছো? না হেতির ভাই ব্যথা। আরে যেভাবে দারু মারছো। তোমার কি পাটি পোনার লেগে রাখছি? হ্যাঁ কে গাও যা কি হেতির ভাই ভালো লাগছে নি না। কি কইলা তুমি? গেটটা খুলো, তোমার পাড়া টিপ্পা দেই। না না মালিশ করে দিতাম চাইছি। না না মালিশ না, মানে মালিশ আর দিতাম আর কি। মালিশ হুম দেখো, হুম তোমার এগুলো আমি সাবধান করে দিতেছি, তুমি আমার বোনের ঘরের আশেপাশে ঘুরবা না। যদি ঘুরো তোমার আমি কি ওর পায়ে না মালিশ করা এমন বাজে মোনা পায়ে না আচ্ছা মালিশ করার জায়গা থাকবো না। না ব্যাপারটা বুঝো যাও ঘরে। না আমার একটা মাত্র শালিকা, হেতির যদি কিছু হয়ে যায় আমার শ্বশুর আব্বাকে কি দিকে? হ্যাঁ? দুলাভাই আপনি এখানে? তোমাকে দেখতে পারি মাগো মশা। হ্যাঁ এখন না দেখি তোমার দোয়া আসে কিনা, কি অবস্থা তুমি দোয়া কেন?
না দুলা ভাই ওই একটু মাথা ব্যথা। তোমার মাথা ব্যথা করে কেন? কোনো বাবা না, মাথা তোমার কি দিবে? না না দুলা ভাই থাক আরে দুলা বাবা তুমি মগর গিলা। দুলা ভাই মাথা তো ভালো হয়ে গেছে। না কেন মাথা ব্যথা? আমি তো মারো, তোমার মাথা মধ্যে হাত দিই না, তো হুট করে মাথা ব্যথা কেন? মাথা বাবা কিছু মারি। আমি কি বাদ দিকে মাস্টার ডিগ্রি ভাস করছি এই ব্যাপারে। দুলা ভাই থাক ঘুমান না ঘুমাই ঘুমাই। ঘুমান আপু তোমার আবার ঘুমায় নাক ডাকি ঘুমাই ইতি খবর আছে নি ঘুমাই। আপনি ঘুমান যান তোমার কথা আছে। দুলা ভাই যান প্লিজ। আই চিন্তা করছি কি তোমরা একটা হলা দেখুন বুঝছেন নি? কথা বলবো না। আই সাই আর তোমরা একটা ভালো হলা দেখি বুঝছেন নি? হ্যাঁ মা তোলা দেখ মারি। আই চিন্তা করি সাই। ওই বুইড়া হ্যাঁ আমিও তো কই বুইড়া সন্ধ্যা গেল কই ফেনে কি খাজিরা লোক চলতেছে। ওই তুই ঘুমা তোর আমি পরে দেখতাছি চল। আবার বাবা কি করছে? কি করছে ওরা? আমার বোনের লাগে খাচ্ছে না। তোমার যদি আমি বিয়ে করতে আইতাম এখানে একটা টাওয়ার বানাই দিতাম আর পুরো বিল্ডিং বানাই দিতাম আর কিন্তু কি কপাল আর একটা বিয়া করছি জীবনে কিছু করতে পারি না। তোমাকে বিয়া করলে আয় এখানে লাকসাবার বাচ্চা থাকতাম, তোমাকে বিয়া করলে আয় এখানে সুনাম পাইতাম। তোমার বোনরে বিয়া করি আজ জুতার বাড়ি জারুর বাড়ি ফিচার বাড়ি সমানে খাই যায় আর খাই যায়। জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা তোমাকে দিতে চাই, আমি তোমাকে বিয়া করতে চাই। দুলা ভাই কিছু বলেন? হ্যাঁ হ্যাঁ বলছি তোমার বিয়ে করতাম স্যার। হ্যাঁ হ্যাঁ কি বললাম? কি কইলা? আমার বোনের বিয়া করতে চাও না? আমি আগুলো কোনো আমি তোমার বোন বিয়ে করুন কি আর? আমি ভাবছি যে একটা ভালো হলা দেখি কাতারি হলা যাতে বিদেশে থাকবো আর তোমার বোন আর বাড়িতে থাকবো আমি দেখি তো কিনে রাখবো আর। আরে সারা জীবন লুসামি করছো আর এখন আমার বোনের লেগে জামাই খুঁজো। আমি কিছু বুঝি না, আমার তো মাথা পুরো পাগল হয়ে গেছে তোমার মতো তাই না? আমি হেলার কাছে মুরগি বর্গা দিমু দেখছো কি জারু যদি কোনোদিন আমার বোনের দিকে আবার তাকাইছো এই জারু দিয়ে তোমার সাইজ করুন লুস্তা বুঝা কখনকার বই চল। সারা জীবন লুস্তাই রয়ে গেল। দারু দি জুতা দি যদি আর কপালের মধ্যে দুগা বাড়ি মারতে আইতাম। আপনি মাইয়া দিয়েছেন বোমা খাই দিতে পারেন না, একটা দিয়েছে বাবা রে বাবা মনে করা না মাছ নীতি হইলে কাম হইতো মাছ ছাড়া বাসন দিত। বেশি জুড়ে বলছি নি কোন ভাবি ও ভাবি ঠিক আছে? ও মনু ভাই আপনি? হ্যাঁ আইলাম, অনেকদিন ধরে দেখি না। আপনি আমার কাছে 500 টাকা উঠাবেন, এটা দেওয়া হইলো না। আগে তো আমি ঠিক কিছু কম ভাই। হ্যাঁ কি জ্বলা হচ্ছে বাবা, এত পয়সা হলে কেন চলবো? তুই কত বড় সাবাস, তুই আর তুষা এই বাদ দিয়ে মাথা মারলে তোর মাথা তুই বাড়িয়ে দিব। তুই আর বড় আর তুই যদি ঘোরা বাচ্চা রে তুমি কি করতেছো? এটা কি করছে? তোর একটা বাঁচলে আমার হাত ধরছো, তোমার কষ্ট লাগছে? তোমার কষ্ট লাগছে? আর তুমি যে সারাটা গেরা মাইটা একটা মাইশের বউ কি করলো, মাইশের মাইয়া কি করলো, ঘরে সুকি দাও মাইয়া গো, বাথরুমে সুকি দাও, গোসলখানায় সুকি দাও। হ্যাঁ স্বামী স্ত্রী ঘরের মধ্যে থাকে, এই তুমি সুকি দিয়া দিয়ে দেখো যে কি করতেছে না করতেছে কে, তখন মানুষের কেমন লাগে? তার মানে কি তোমরা তিনজনে ফেলান করছো কেন? হ
আমরা ইচ্ছা করে এটা করছি তোমার শিক্ষা দানের লিগা, যাতে তুমি এই লুইস্তামি সাইডা ভালো মানুষ হয়ে যাও। বন্ধু ভাবি ঠিকই বলছে, এটা আসলে আমাদের প্ল্যান ছিল তোমার শিক্ষা দেওয়ার জন্য। তুমি কত মানুষের বেড়ায় চুকিয়ে দাও, কত মানুষের বাথরুমে চুকিয়ে দাও, কত মানুষের ঘরে চুকিয়ে দাও, কত মানুষের গোসলখানা চুকিয়ে দাও, কত মায়া মানুষের হাত ধরো। তোমার শিক্ষা দেওয়ার জন্যই আজকে বাবির হাতটা আমি ধরছি, তোমার বোঝানোর জন্যই। এগো বউ, তুই আরে শিক্ষা দিছ, আয় যেহেতু শিক্ষা লই লইছি, আয় বলে এই সমাজে আর নতুন কিছু ইন্দুরা বাচ্চা আছে যারা এই নির্মাণ কাজ করি বেড়ায়। তারা যদি এখন শিক্ষা না হয়, ভবিষ্যতে এই দেশ ধ্বংস হয়ে যাইব। কই কি বলছি, আয় বিনয় অনুরোধ করুন তা করে যে ভাইয়া আপনার ঘরেও তো মেয়ে আছে, আপনার ঘরেও তো বউ আছে, আপনার ঘরেও তো বাচ্চা আছে, এত কথা মনে রাখি অন্যের মাইয়ার দিকে এইভাবে না তাকায়, নিজের টাকা আগে রক্ষা করেন, ফরেরটা। ও আই তোমার কথা দিই, আজকাল হরে দি আর জীবনে কোনো মাইয়া মানুষ কার বউ কি করছে না করছে, কি করে না করে এটা আর জানার দরকার নাই। আর বউ আর লগে কি করে এটা হলো আমার কাছে সবচেয়ে মনে থাকবো তো 100%। তুই এত চুটকিলে বন্ধু তোমারও গেলাম ভাবির সাথে আবার সম্পর্ক করাই দিছি, তা আমাদের সম্পর্কটা করাই দিবা না তুমি? আরে হ, আমি তোমার এই কথাটা কইতে চাচ্ছিলাম কয়দিন ধরে, কিন্তু তোমার এই লুইস্তামির লেগে আমি না তোমার উপরে চাইতে আসছিলাম, এই জন্য কই না। আর এই জায়গা ব্রেক মারি যাও, বুঝছি তোমরা তিন আর এই গেলা মানে এই ম্যাচিং প্যালেন এটা হরে দি বুঝছি। কোন পাবালা লইয়া আজ ভালো হয়ে গেছে।